আসসালামু আলাইকুম বন্ধুরা, গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আশা করব আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। এর দ্বারা যখনই চ্যানেলে কোনো ভিডিও বা কোনো টপিকস রিলেটেড আলোচনা আপলোড করা হবে তখনই সবার আগে শুরুতে আপনি একটা নোটিফিকেশন পাবেন এবং সবার আগে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি জরুরি হইতে যাচ্ছে, কারণ এই টপিক্সটাতে আমি এখনো পর্যন্ত দেখি নাই কেউ ভিডিও বানাইছে। তো এই টপিক্সটার পাশাপাশি বোনাস একটা টপিক্সে আলোচনা থাকবে যেটা আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টটা আপনারা দেখছেন যে ইতিপূর্বে আমি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করছি। আমাদেরকে একটু দেখাই, এটা কিন্তু দীর্ঘদিন আমি ব্যবহার করছি। তো আজকে তাহলে টপিক্সটা কি? টপিক্সটা হলো যে এইটা আজকে বাদ দিয়ে, এটা তো দীর্ঘদিন ব্যবহার করছি, এটা থেকে আজকে মোটামুটি এই স্লিংশটটায় শিফট করব। এই স্লিংশটটা শিফট করতে গেলে এটা তো ছিল আপনার 8 সেন্টি, ওকে, আর এটা হলো আপনার 7.5 সেন্টি। তো যখনই আমি 8 সেন্টি থেকে 7.5 সেন্টিতে শিফট করব তখন কি কি প্রবলেমগুলো ফেস করি। আপনারা অনেকে দেখা যাচ্ছে একাধিক স্লিংশট ব্যবহার করেন। তো দেখা যাচ্ছে আপনার 7 সেন্টির আছে, 7.5 সেন্টির আছে, 8 সেন্টি আছে, 9 সেন্টি, আপনারা ভ্যারাইটিস স্লিংশটগুলো কিনেন। তো সেক্ষেত্রে হয় কি, আপনারা যে প্রবলেমগুলো ফেস করেন, প্রধান যে প্রবলেম সেটা হলো যে অ্যাঙ্কার পয়েন্টের প্রবলেম। তো অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে এটা সলিউশন করি সেটা আপনারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন। যে নতুন যখন আপনারা একটা স্লিংশট থেকে আর একটা স্লিংশটে যখন আপনারা শিফট করেন তখন আপনাদের কি কি প্রবলেমগুলো আসে, আমি নিজে আজকে সেই প্রবলেমগুলো ফেস করব এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এইটা মোটামুটি আমার নিজের জন্য রেডি করছি। হ্যাঁ, এটা একই জিনিস, পাওয়ার ব্র্যান্ডের স্লিংশট, অরিজিনাল স্টেনলেস স্টিল। যারা এটা সংগ্রহে রাখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহে রাখতে পারবেন। একটু কাছ থেকে দেখে। তো চলেন এটা দিয়ে কিছু শ্যুট করব বরাবরের ন্যায়। ওই যে ওইখানে টার্গেট প্র্যাকটিস পয়েন্ট, এটা আমার এখানে আমি টার্গেট প্র্যাকটিস করি। তো আমি ব্যবহার করতেছি 55 mm, 0.55 mm রাবার। অ্যামো ব্যবহার করতেছি 6.35। হ্যাঁ, এটা লম্বায় আছে 14.5 সেন্টিমিটার, 14.5 সেন্টিমিটার। এটা আমি 90 ডিগ্রিতে শ্যুট করব। জাস্ট আমি আপনাদেরকে, যারা নতুন আছেন এবং পুরাতন দুইজনের জন্যই আজকের ভিডিওগুলো থাকবে। এবং এই ভিডিওর শেষের দিকে আমি একটা বোনাস টপিক্সে আপনাদের সাথে আলোচনা করব। এই যে দেখেন, পাউস গ্রিপিং এবং অ্যামো লোডিং করলাম। এটা আমি 90 ডিগ্রিতেই শ্যুট করব। যেহেতু আমি আগে এটা ব্যবহার করতাম, এটার নারী নক্ষত্র আমার জানা ছিল, এখন এটা নতুন, এটা দিয়ে কি কি প্রবলেম আসে সেগুলো আপনাদের সামনে নিয়ে সলিউশন করব। তো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রথম শুটে এটা ডানে কাটছে, আগেরটা আপনার ডাইনে কাটছে। আমি একটু অ্যাঙ্কার পয়েন্ট উঁচু জায়গায় বসাবো। হ্যাঁ, উঁচু জায়গায় বসালে হবে কি, আমুটা বামে কাটবে। দ্বিতীয়টা শুট হয়েছে।
আরও কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে এটা আয়ত্তে নিয়ে আসবো। আর কী প্রবলেম আসে আসলে, যারা পুরাতন থাকেন তাদের স্লিংশট একটা থেকে আরেকটা শিফট করা সহজ হয়, কিন্তু নতুনদের বেলায় অনেক সমস্যা থাকে। কিন্তু এই যে শিফট করার যে প্রবলেমটা, এই প্রবলেমটা আপনারা যতদিন পর্যন্ত না ফেস করবেন ততদিন তো আসলে তো সলিউশন আসবে না। অনেকে আছে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আছে, একটা নিয়েই পড়ে থাকা ভালো, আমিও বলতেছি একটা নিয়েই পড়ে থাকা ভালো, কিন্তু অনেকে আছে না যে প্রথমে একটা কম দামি স্লিংশট ক্রয় করছেন জাস্ট একটু আয়ত্তে আনার জন্য, নারী নক্ষত্রগুলো বোঝার জন্য, এরপরে দেখা যাচ্ছে ভালো একটা কিনবেন। তো তাদের জন্য এই আজকের ভিডিওটা আশা করি খুব বেশি উপকারে আসবে। তো প্রতিনিয়তই এরকম আমার চ্যানেলে টিউটোরিয়াল, টিপস, স্লিংশট সংক্রান্ত বিশেষ করে শর্ট ভিডিওগুলো আপনারা কেউ মিস করবেন না। যারা চ্যানেলে নতুন আছেন, আজকে আমার প্রথম ভিডিওগুলো দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটা লাইক দিয়ে নোটিফিকেশনটা আপনারা অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপলোড হলে আপনি সবার আগে শুরুতে দেখে নিতে পারেন। তো চলেন আর দুই একটা শ্যুট করি। এটা আমার জন্য আসলে সহজ হয়েছে। হ্যাঁ দেখেন, এই যে এটাও কিন্তু হিট হয়েছে, প্রথমে একটা মিস হয়েছে, এরপরেরগুলো হিট হচ্ছে। এরপরে আমি যত প্র্যাকটিস করব তত মিসিংয়ের হার কমবে। আচ্ছা, আপনাদেরকে বলতেছিলাম একটু আগে যে ভিডিও শেষের দিকে একটা টপিকসে বোনাস হিসেবে টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, সেটা বলতেছি। একটু সময় দেন আর দুই চারটা শ্যুট করি, এবং এর ফাঁকে দুই একটা জরুরি কথা বলুন। এইটা আবার বামে কাটছে। এটা আবার হিট হয়েছে। তাহলে এবার আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে পরিবর্তনটা আসলো কোথা থেকে আর কিসে আসলো? এটা হলো 8 সেন্টি, এটা হলো 7.5 সেন্টি। এই দেখেন, এই যে তফাৎটা হালকা দেখেন, 5 মিলির ডিস্টেন্স। ওকে, এখন আমার 8 মিলির অ্যাঙ্কার পয়েন্টটা ছিল আগে সে এইখানে। তো এই স্লিংশট যত আপনি ছোট, এইখান থেকে প্রস্থের যে সাইজ, এটা যত ছোট হবে স্লিংশটের অ্যাঙ্কার পয়েন্ট, এটারও অ্যাঙ্কার পয়েন্ট আগে যখন ছিল এটা 8 সেন্টিতে, আমার ছিল এইখানে। এটা আমি হালকা উপরে উঠাইছি। হ্যাঁ, হালকা যখন একটু উপরে উঠাইছি তখনই আমার টার্গেটে হিট হওয়া শুরু করছে। আচ্ছা, এবার বোনাস টপিকসে একটা টিপস অ্যান্ড ট্রিক আপনাদের শেয়ার করার কথা, সেটা শেয়ার করতেছি। সেটা হলো, কোনটা শেয়ার করা যায়? বডিতে হিট হওয়ার কারণ। এই টপিক্সটাতে আমি মাত্র একটা ভিডিও বানাইছি, প্রচুর পরিমাণে ভিউ হয়েছে। অনেকের আছে না, এই যে বডিতে হিট হয়, এই বডিতে হিট হওয়ার যে কারণ, সে কারণটা ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, কারণ এখানে আমি তো আসলে শর্টে আপনাদেরকে উপস্থাপন করতেছি। ওই ভিডিওটাতে ডিটেলস উপস্থাপন করা আছে। যদি সিলিং শট এইভাবে বাঁকা ধরা হয়, অথবা এইভাবে যদি বাঁকা ধরা হয়, অথবা এরকম, মানে এই যে রাবার, এইটা যদি এরকম এল না থেকে এরকম থাকে, অথবা যদি এরকমের হয়, অথবা যদি এরকমের আঁকা বাঁকা যদি থাকে, সিলিং শটটা পুরোপুরি থাকবে এই, আমি চারিপাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম এল প্যাটার্নের থাকবে। যদি এর বাইরে থাকে তো নতুন অবস্থায় অনেকের বডিতে এটা হিট হয়। তো আপনারা এটা নিজেরটা নিজে অনেক সময় ধরা যায় না, বোঝা যায় না। তো আপনারা এটা কিভাবে আয়ত্ত করবেন, এর জন্য আপনাদেরকে করতে হবে কি, আয়নার সামনে যদি আপনারা দাঁড়ান, তো এটা আপনার হাত বা স্লিং শট এটা বাঁকা ধরা হচ্ছে কিনা
এটা আপনারা ওইখান থেকে আয়নায় নিজেদের ভুলটা আপনারা ধরতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় বানাচ্ছি না। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।